ইসলামের ফতোয়া হলো মুসলমানদের কোনো ভূমি এক বিঘত ভূমিও যদি কাফেররা দখল করে নেয়, যতদিন পর্যন্ত সেটাকে পুনরুদ্ধার না করা হবে ততদিন পর্যন্ত ধাপে ধাপে সমস্ত মুসলমানের উপর জিহাদ ফরজ থাকবে। মানে কি, যে প্রথমে তার পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, আল আকরাব ফাল আকরাব, এভাবে গোটা দুনিয়ার সকলের উপর জিহাদ ফরজ হবে। এবার আমাকে বলেন, আরাকান মুসলমানদের ভূমি ছিল, সকলের জানা আছে। এক সময় স্বাধীন রাজ্য ছিল, মিয়ানমারের অংশ না, স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশ আসার আগে। ব্রিটিশ এমনকি এখানে মুসলিম শাসক ছিল, একদম ইনসাফের সাথে শাসন করেছে, এমন রেকর্ডও আছে। পরবর্তীতে ব্রিটিশরা দখল করার পর যাওয়ার সময় স্বাধীনতা দিয়ে যায় নাই, মিয়ানমারের অংশ বানিয়ে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেশটা কিন্তু অনেকটা স্বাধীনতার কাছাকাছি, জানেন তো সকলে, দেশটা স্বাধীনতার কাছাকাছি। কারণ মিয়ানমারে তো সরকার নাই, সরকার তো জেলে, ওই অং সান সুচি, আর আর্মির দখলে দেশ, কিন্তু আর্মিরও মোটামুটি রাখাইন রাজ্য, আরাকান মানে রাখাইন, বর্তমান নাম রাখাইন, হাতছাড়া হয়ে গিয়েছে। ওদের সদর দপ্তর আরাকানে যেটা আছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। দুই একটা ছোটখাটো ক্যাম্প বাকি আছে, এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই দখল হবে। তবে কারা দখল করছে? দখল করছে মানে আরাকান আর্মি। আরাকান আর্মি হলো বৌদ্ধদের উগ্রবাদী একটা সংগঠন। আরে মিয়ানমারের সামরিক বাহিনী আর কয়জন মুসলমানকে মেরেছে, এর চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েছে, রক্ত খেয়েছে এই উগ্রবাদীরা। ইতিমধ্যে তাদের হাতে পুরো আরাকানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে মিয়ানমারের 270 কিলো বর্ডার আছে, 1-2 কিলো না, 270 কিলো।